আমার বড় খিদে পেয়েছে রে দাদা। খিদে পেয়েছে তো এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। তোমাদের তো এ গায়ে কখনো দেখিনি। তোমরা কোথায় থাকো? কার সঙ্গে এসেছো? কে আছে তোমাদের? কেউ নেই। হ্যাঁ, তোমাদের বাবা মা মারা গেছেন। হ্যাঁ, ওর খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। আর জমিদার বাবুর ছেলে জন্মদিন, কাশুদ্দোর লোক খাচ্ছে আনন্দ করে, তোমরাও খাবে, চলো। আমাদের খেতে দেবে? নিশ্চয়ই দেবে। আজ আমার জন্মদিন, সবাইয়ের নেমন্তন্ন, এসো। চলো চলো চলো। শোন, কি এক বস্তির মেয়ের হাত ধরে আছে? কে? এটা আমার বন্ধু। তোমার বন্ধু? হরিচরণ? আগে এরা কারা? এটা আমার ভাইয়ের ছেলে মেয়ে। এই আজই গায়ে এসছে। বলুন চ, হুজুরের ছেলের জন্মদিন তো, চল যাই। ঠিক আছে, ওদিকে বসো। তুমি এদিকে এসো। ওদিকে নিয়ে ওদিকে বসো। ওদিকে চলো চয়ন বাবু, চল। কিরে, গায়ে তো এলি, থাকবি কোথায়? এই তো বললে বাবা, তোমার ভাইয়ের ছেলে মেয়ে আমাদের বাড়িতেই থাকবে। চলো খেতে বসি। শুনলে না ওর খিদে পেয়েছে? চলো। বাবা দাঁড়াও। ও বামুন ঠাকুর, আমার বন্ধুদের পেট ভরে খাইয়ে দিও কিন্তু। না, তোকে খুব সুন্দর লাগছে রে। সেই রবি ঠাকুরের কাবলিওয়ালা আছে না, সেই কাবলিওয়ালার মতো লাগছে। মাথায় একটা পাগড়ি দিলেই ব্যাস একদম পাঠান। ওরে চম্পা, তাড়াতাড়ি স্কুলে যাবো রে, দেরি করিস রে বাবা। বাবা চলো, আমি রেডি। রেডি, চলো। তুই লেখাপড়া শিখি বড় হয়ে মানুষের মতো মানুষ হলে আমার আর কোনো কষ্ট থাকবে না বাবা। জানো কাকা, আমারও না খুব পড়তে ইচ্ছা করে। মা বলতো তোকে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে রানা। নিশ্চয়ই পড়বি, এটা খুব ভালো কথা। চল, তোকে হেডমাস্টার কাছে নিয়ে যাই। পড়তে চাই বললেই তো চলবে না, স্কুলে ভর্তি হতে হবে। সেক্রেটারি বাবুর চিঠি নিয়ে আসতে হবে। উনি যদি লিখে দেন তবেই সম্ভব। না, তোমাকে লিখে দিতেই হবে। ওরা স্কুলে পড়বে না। বাবা, তুমি এখন যাও, আমি কাজ করতে দাও। ওদের স্কুলে না পড়তে দিলে আমিও স্কুলে যাব না। ওরা আমার বন্ধু না। তুই আর বন্ধু খুঁজে পেলি? হরিহর, আগে একটা কাগজ দাও। আচ্ছা। rat, R-A-T, mice, M-I-C, dog, D-O-G, hare, H-A-R-E, mule, M-U-L-E, bull, B-U-L-L। খালি পড়া আর পড়া। যখনই দেখি খালি পড়ছে আর পড়ছে। এত চিৎকার কিসের? কি হয়েছে? চঞ্চলের ঘরে আগুন লেগেছে, চঞ্চল ঘরে রয়ে গেছে। সে কি? চল তো। আমার ছেলেটাকে বাঁচাও। আমার ছেলেটাকে তোমরা বাঁচাও। ওটা আগুনে পুড়ে চাই। বাঁচাও। চাই।
তুই মানুষ নস না, না তুই ভগবান, তুই দেবতা। ভগবান তোর মঙ্গল করুক বাবা। এদিকে এসো। তুমি অমনি আগুনের মধ্যে ঢুকে গেলে তোমার যদি কিছু হয়ে যেত? কি আর হতো, মরে যেতাম। আমার জন্য কাঁদবার তো আর কেউ নেই। না নেই, তুমি সব জানো। তোর কিছু হয়নি তো রে দাদা? ওর আবার কি হবে? যে মানুষকে বাঁচায় সে তো ভগবান। আগুন তার কিছু করতে পারে না, কিছু করতে পারে না। চল 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 চল। এতে কি আছে? আবির। আমাদের বাড়িতে অনেক আবির এনেছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। পরশু তো দোল। এমন ভাবে রং দিল না, ভালো লাগে না। চল, রং কালারের লোক পেয়ে না এই বস্তিতে এসে। চল চল। হরিচরণকে একবার বাড়িতে পাঠিয়ে দিবি। চল ওঠ ওঠ, গাড়ি চল। রং খেলছে, ওঠ। আগে তো পাজি ছিলই, এখন এমএলএ হওয়ার পর আরো বেড়েছে। বাবা গেলে বাবাকে খুব বকাবকি করবে। হরিচরণ কাকা ওর কাছে যাবে না। তবে কে যাবে? তুমি আপনি হরিচরণ কাকাকে কেন ডেকেছেন আমি জানি। আপনাদের মতন বাকসর্বস্ব নেতারা যেসব প্রশ্ন করবেন তার জবাব হরিচরণ কাকা দিতে পারবেন না, তাই আমি এলাম। শুনেছি তুমি খুব বুদ্ধিমান, তাই এমন একটা বস্তিতে থেকেও তুমি নাকি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছো। বিএ পাশ করতে গেলে যদি রাজপ্রাসাদেই থাকতে হতো তাহলে আপনি এখানে থেকেও এত বড় গবেট মূর্খ তৈরি হলেন কি করে? কি বললে? যা বললাম তা আপনি ঠিকই বুঝেছেন। এবার বলুন হরিচরণ কাকাকে কেন ডেকেছেন? রাজপ্রাসাদে থেকে বিএ পাশ করতে না পারে, কিন্তু চাবুক চালানোটা শিখেছে। তুমি জানো এক্ষুনি চাপকে তোমার পিঠের চামড়াটা আমি তুলে দিতে পারি। আপনাদের মতন মানুষদের গায়ের চামড়াটা গন্ডারের মতন শক্ত হয় সেটা আমি জানি, তবু চাবুকটা আনুন, দেখা যাক কে কার চামড়া তুলে ফেলতে পারে। তোমার এত বড় সাহস যে তুমি... আহা, অযথা আপনি উত্তেজিত হবেন না, শরীরটা খারাপ হয়ে যাবে। গ্রামের গরিব লোকদের মাথায় টুপি পরিয়ে এমএলএ হয়েছেন, কয়েকটা দিন শোকটা ভোগ করুন। এখনই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো... যাক, যা বলার আছে বলুন। তোমার বোনকে বলে দিও আমার ছেলে চয়নের সঙ্গে যেন মেলামেশা না করে, বামুন হয়ে যেন চাঁদে হাত দিতে না যায়। আরে চাঁদ তো আপনার আকাশেই আছে, ওটাকে একটু বলুন ওরা যেন এসে বস্তির মাটিতে বেশি গড়াগড়ি না খায়। মানুষ এখন কষ্ট করে চাঁদে যেতে চাইছে, হাতের কাছে পেলে তো একটু ধরতে চাইবেই স্যার। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। অবাক হবার আপনার এখনো অনেক বাকি আছে নিহার বাবু। আজ বিকেলে আরো বেশি অবাক হবেন যখন দেখবেন আপনার খালের বাঁধ কেটে আমি... খালের বাঁধ? হ্যাঁ, কমাস ধরে বৃষ্টি হয়নি, গরিব চাষিদের এতটুকু জল নেই, অথচ আপনার খালেতে এত জল, ওখানে একটা নালা কেটে দিলে হাজার চাষি বাঁচতে পারে। হাজার চাষি বাঁচলেও তুমি কিন্তু বাঁচবে না রানা। ওই বাঁধটা কাটতে গেলে আমার লোকেরা তোমার হাত দুটোই কেটে দেবে। তুমি বোধহয় জানো না যে ওই খালটা পাহারা দিচ্ছে আমার 12 জন লেট। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।